সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে অনন্য ছাপ রেখেছেন স্বীকৃতিদের সম্মান জানাতে তিলোত্তমায় আয়োজিত হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠান। সৌজিত ক্রিয়েশনের উদ্যোগে আয়োজিত এই বর্ষসেরা অ্যাওয়ার্ড শো কার্যত চাঁদের হাটে পরিণত হয়েছিল। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেদের পাশাপাশি বিনোদন জগতের এক ঝাঁক উজ্জ্বল নক্ষত্র এদিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিশিষ্ট অভিনেত্রী নয়না গাঙ্গুলির উপস্থিতি। বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী নিজের শহরে এসে সম্মানিত হতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, কর্মসূত্রে বাইরে থাকলেও শিকড়ের টানে বরাবরই সব সময় তিনি এই শহরকে ভালোবেসেছেন। নিজের শহরে এমন সম্মাননা পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের। নয়না গাঙ্গুলির পাশাপাশি এদিন টলিউডের একাধিক পরিচিত মুখকেও তাদের কাজের স্বীকৃতির জন্য পুরস্কৃত করা হয়। সম্মানিত শিল্পীদের তালিকায় ছিলেন পিঙ্কি ব্যানার্জি, ইন্দ্রনীল মৌলিক, দেবমাল্য গুপ্তা, দেবলীনা দত্ত এবং সায়ন্তনী মল্লিকের মতো জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। আয়োজক সংস্থার সৌজিত ক্রিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃতীদের এই সম্মান প্রদান কেবল তাদের কাজের স্বীকৃতি নয়, বরং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। বছরের শুরুটা খুব ভালোভাবে যখন শুরু হয়েছে, আই হোপ যে পুরো ইয়ারটা খুব ভালো যাবে। তো এই শুরুটা বেশ একটা ভালো, নাইস, এক্সাইটমেন্ট, কারণ আরও ঝটকা আছে। আর এই অ্যাওয়ার্ডের জন্য কলকাতায় ফিরে আসা হলো, তো কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার আমার মায়ের খুব শরীরটা খারাপ, তার জন্য আসা, ইনফ্যাক্ট অ্যাওয়ার্ডের জন্য আসা। তো সেখানে দাঁড়িয়ে ওকে, অ্যাওয়ার্ড থেকে স্টার্ট অ্যান্ড কলকাতায় আসা খুব ভালো লাগছে। নতুন কি কাজ আরো সামনে আসছে? এখন কি বলবো, অফকোর্স আমার নেক্সট মুভি তেলুগু, আর খুব তাড়াতাড়ি এই বছরে আমি ফ্লোরে যাচ্ছি। তো খুব তাড়াতাড়ি সবাইকে আমি একটা ভালো নিউজ দেবো প্রজেক্টের। থ্যাংক ইউ। সৌজিত ক্রিয়েশনসের থেকে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর অনুরাগের ছোঁয়ার জন্য পেয়েছি। ভীষণ ভালো লাগছে, নিজের টিমকেও খুব মিস করছি, কারণ অনুরাগের ছোঁয়া জার্নিটা বহু বছরের জার্নি। SVFA স্টার জলসা না থাকলে পরে জার্নিটা পসিবল ছিল না। থ্যাংক ইউ সকলকে। নতুন বছর সবার ভীষণ 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 ভালো কাটে। আজকে বর্ষসেরা সম্মান 2026 কেমন লাগছে? বছরটা খুব ভালো আমার, কারণ শুরুটা খুব ভালো হলো অ্যাওয়ার্ডের জন্য। এই অ্যাওয়ার্ডটা স্পেশাল এই কারণ আমি তো লাস্ট 3-4 বছর ব্যাক টু ব্যাক নেগেটিভ রোল করছিলাম। ইরাবতী চুপকতার পর থেকে ডায়মন্ড দিদি জিন্দাবাদ বলো বা তুতে বলো, ব্যাক টু ব্যাক শুধু নেগেটিভ রোলই পাচ্ছিলাম আর করছিলাম, এনজয়ও করছিলাম। আমি ভাবছিলাম যে আমি কবে আবার পজিটিভ রোল করতে পারবো। তাই রাঙামতি তীরন্দাজ যখন এই অফারটা এলো, আবার IPS অফিসার পুলিশ, আমি তাই জন্য একবারে লাফিয়ে রোলটা নিয়ে নিয়েছিলাম। সেই রোলের জন্য আজকে অ্যাওয়ার্ড, তাই বুঝতেই পারছো আমার খুবই ভালো লাগছে। আর এই অ্যাওয়ার্ডটা আমি আমার রাঙামতি টিমকে ডেডিকেট করতে চাই, কারণ আমাদের এখন স্টার জলসায় সব থেকে পুরনো সিরিয়াল রাঙামতি তীরন্দাজ 1 বছর হয়ে গেছে, তারপরেও এত ভালো TRP দিচ্ছে। তাই দিস ওয়ান ইজ ফর মাই টিম। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আমাদের খুবই তাড়াতাড়ি স্টুডেন্ট এটা হয়েছে অর্গানাইজ, আমরা খুব প্রিপারেশন ছাড়াই নিয়েছি এটা। আমাদের অমিত ভাই আছে, পিয়া দি আছে, রাজদা, মৌমিতা দি, যারা এখানে সাপোর্ট করেছে, তাদের জন্য এত সুন্দর ইভেন্ট হয়েছে আজকে টোটাল 40 থেকে 50 জন সেলিব্রিটি একই ফ্রেমে আজকে আছে। অ্যাওয়ার্ডের সংখ্যা তো বেশি না, এটা পুরো টোটাল সেলিব্রিটির সংখ্যা আছে, ধরুন 40 থেকে 50 জন সেলিব্রিটি আজকে আছে। হ্যাঁ, ভাবনা চিন্তা দেখুন, সবাই তো আমরা একটা অ্যাওয়ার্ডকে ভালোবাসি, আমিও ভালোবাসি, আপনারা সবাই একটা অ্যাওয়ার্ডকে ভালোবাসেন। সেলিব্রিটিদের একটা এত পরিশ্রম তারা করে সারাদিনে, তারা একটা অ্যাওয়ার্ড পেলে তারা খুবই খুশি হয়, এটা সম্মান হয়, তাই এটা করা। আমাদের আগামী দিনে আরও বড় বড় ইভেন্ট আসছে। এপ্রিলেও আমাদের আছে একটা মেগা ইভেন্ট, ওটা আমরা আপকামিং ইভেন্ট এখনো লঞ্চ করতে চাইছি না, আমরা জানিয়ে দেবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।